বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করা হবে। আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতের জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে কোন প্রাচীন ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভারতের জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে কোন প্রাচীন ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চারটে অপশন রয়েছে দেখো, ঋগ্বেদ, মুন্ডক উপনিষদ, ভগবদ্গীতা, মৎস্য পুরাণ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্যগুলি রয়েছে সেগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যুক্তরাজ্য, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাশিয়া। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাগুলি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এরপরের প্রশ্নটি দেখো, ভারতীয়দের মধ্যে কে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন? ভারতীয়দের মধ্যে কে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সিবি রমন, মাদার টেরেসা। কোন অপশনটি সঠিক হবে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি সবাই এই প্রশ্নের উত্তরটি জানো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভারতীয়দের মধ্যে কে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন। চলো পরের প্রশ্নটি কি রয়েছে আমরা দেখে নিই। এবারে প্রশ্ন, নিম্নের কোনটি সমৃদ্ধ ক্যালসিয়ামের উৎস নয়? নিম্নের কোনটি সমৃদ্ধ ক্যালসিয়ামের উৎস নয়? পনির, সবুজ শাকসবজি, ডুমুর, গাজর। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, গাজর। গাজরে কিন্তু সমৃদ্ধ ক্যালসিয়াম নেই। গাজরে বিভিন্ন পুষ্টিগুণ থাকলেও সমৃদ্ধ ক্যালসিয়ামের কিন্তু উৎস এটি নয়। পনির, সবুজ শাকসবজি এবং ডুমুর এগুলি কিন্তু সমৃদ্ধ ক্যালসিয়ামের উৎস। এরপরের প্রশ্নটি দেখো, কোন উৎসবের সময় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল? কোন উৎসবের সময় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল? এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বিষয়ক কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যেখান থেকে প্রত্যেকটি পরীক্ষাতেই কিন্তু প্রশ্ন থাকেই। দেখো, বৈশাখী, গুরু নানকের জন্মদিন, দীপাবলি, হোলি। কোন অপশনটি সঠিক হবে? কোন উৎসবের সময় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বৈশাখী। বৈশাখী উৎসবের সময় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রাস অক্সাইড, মিথেন, সালফার হেক্সা ফ্লোরাইড, কপার ডাই অক্সাইড। কোন অপশনটি সঠিক হবে? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কপার ডাই অক্সাইড। কপার ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস নয়। বাকি যে অপশনগুলি রয়েছে নাইট্রাস অক্সাইড, মিথেন, সালফার হেক্সা ফ্লোরাইড এগুলি কিন্তু গ্রিনহাউস গ্যাস। কপার ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস নয়। পরের প্রশ্ন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থানের অন্তর্ভুক্ত খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত? ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থানের অন্তর্ভুক্ত খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান খাজুরাহ মন্দির অবস্থিত। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। লুই পাস্তুর কি আবিষ্কারের জন্য পরিচিত? লুই পাস্তুর কি আবিষ্কারের জন্য পরিচিত? পোলিও ভ্যাকসিন, চিকেন পক্স ভ্যাকসিন, গুটি বসন্ত টিকা, র্যাবিস ভ্যাকসিন। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, র্যাবিস ভ্যাকসিন। লুই পাস্তুর র্যাবিস ভ্যাকসিন আবিষ্কারের জন্য পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, আধুনিক বংশগতিবিদ্যার জনক কাকে বলে? আধুনিক বংশগতিবিদ্যার জনক কাকে বলে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, গ্রেগর মেন্ডেল। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে আধুনিক বংশগতিবিদ্যার জনক বলা হয়। এবারের প্রশ্ন, লোসুং কোথাকার জনপ্রিয় উৎসব? লোসুং কোথাকার জনপ্রিয় উৎসব? হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সিকিম। লোসুং সিকিমের একটি জনপ্রিয় উৎসব এবং এখানে মনে রাখবে ফসল মৌসুমের সমাপ্তি উদযাপনে এই উৎসব পালিত হয়। তাহলে অপশন বি, সিকিম হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি জেনারেটর ড্যাশ রূপান্তর করে? একটি জেনারেটর ড্যাশ রূপান্তর করে?
দেখো চারটে অপশন রয়েছে: যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে, বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে, তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে, বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে। একটি জেনারেটর যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। অপশন এ হবে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার মূল শাখাটি কি নামে পরিচিত? বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার মূল শাখাটি কি নামে পরিচিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পদ্মা নদী। বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার মূল শাখাটি পদ্মা নদী নামে পরিচিত। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, ড্যাশ আগুন নেভাতে সাহায্য করে? অপশনে দেখো কি রয়েছে: O2, CO2, SO2, NO2। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড বা CO2 আগুন নেভাতে সাহায্য করে। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান হল হাইড্রোজেন, নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাই অক্সাইড। কোন অপশনটি সঠিক হবে? বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান হল মিথেন। পরের প্রশ্ন, নিচের কোনটি বামন গ্রহ? নিচের কোনটি বামন গ্রহ? শুক্র, মঙ্গল, চাঁদ, প্লুটো। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্লুটো। প্লুটো হলো একটি বামন গ্রহ। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে: কোন গ্রিনহাউস গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? কোন গ্রিনহাউস গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাই অক্সাইড। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত। পরের প্রশ্ন, কুষ্ঠরোগ অন্য কি নামে পরিচিত? কুষ্ঠরোগ অন্য কি নামে পরিচিত? অ্যাঞ্জিনা, হ্যানসেন রোগ, গাউচার রোগ, হজকিন রোগ। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, হ্যানসেন রোগ হবে সঠিক উত্তর। কুষ্ঠরোগ অন্য যে নামে পরিচিত সেটি হলো হ্যানসেন রোগ। অপশন বি হবে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, এবিও রক্ত গ্রুপ পদ্ধতি কে আবিষ্কার করেন? কার্ল কোল্লের, মাউরিস হিলম্যান, কার্ল ল্যান্ডস্টেইনার, এডওয়ার্ড জেনার। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কার্ল ল্যান্ডস্টেইনার। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবিও রক্ত গ্রুপ পদ্ধতি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্নটি দেখো, ভিটামিন এর সর্বোত্তম উৎস কোনটি? ভিটামিন এর সর্বোত্তম উৎস কোনটি? বাঁধাকপি, গাজর, আলু, স্ট্রবেরি। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, গাজর। ভিটামিন এর সর্বোত্তম উৎস হল অপশন বি, গাজর। পরের প্রশ্ন, সিঙ্গাপুরের প্রাচীন নাম কি? সিঙ্গাপুরের প্রাচীন বা পুরাতন নাম কি? টেমাসেক, মায়ানমার, সেইলন, বোহেমিয়া। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, টেমাসেক। সিঙ্গাপুরের প্রাচীন নাম হল টেমাসেক। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মধ্যপ্রদেশ। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, টুইটারের প্রতিষ্ঠাতা কে? টুইটারের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ইভান উইলিয়ামস। টুইটারের প্রতিষ্ঠাতা হলেন ইভান উইলিয়ামস। অপশন ডি হবে সঠিক উত্তর। এবং এর সাথে এখানে মনে রাখবে অপশন এ, মার্ক জুকারবার্গ। ইনি হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন ভারতীয় রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ? 2011 সালের জনগণনা অনুযায়ী কোন ভারতীয় রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কেরালা। 2011 সালের জনগণনা অনুযায়ী কেরালা রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যে কোল্লেরু হ্রদ অবস্থিত? কোন ভারতীয় রাজ্যে কোল্লেরু হ্রদ অবস্থিত? রাজস্থান, কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে কোল্লেরু হ্রদ অবস্থিত। পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, কখন ভারত রত্ন পুরস্কার চালু করা হয়েছিল? কখন ভারত রত্ন পুরস্কার চালু করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1954 খ্রিস্টাব্দে। ভারত রত্ন পুরস্কার প্রথম চালু করা হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেকের সদর দপ্তর অবস্থিত। পরের প্রশ্ন,
ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।